আসলে মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন যে এই সবটাই পেয়েছে হচ্ছে যারা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী তারা এবং তাদের আত্মীয় স্বজনরা, সত্যিকারের যাদের প্রয়োজন তারা পায়নি। প্রতি 5 ঘন্টা একজন করে নারী বাংলা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন কেউ জানে না। নো এসআইআরকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে। 64 লক্ষের ভিতর মাত্র 700, আপনি ভাবুন, কোনো পার্সেন্টেজে আসছে না। 13 টাকার চাল 65 টাকায় তো আপনিও কিনছেন। উত্তর না। প্রকৃত তথ্য সামনে আসার জন্য সেন্সাস একমাত্র উপায়। সেই সেন্সাসটাকে দেখুন আটকে দিচ্ছে। তাহলে সে ত্রুটি কার? বাংলাদেশ থেকে আসা লোকটার না আপনার প্রশাসনের? তুমি এই অচলাবস্থাটা তৈরি করেছো, আর সেটা নিয়ে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষকে তুমি কাগজ খুঁজতে পাঠাচ্ছ। এসআই প্রক্রিয়ার পরবর্তীতে যে ঘটনা দেখা যাচ্ছে, একাধিক বাংলাদেশি তাদেরকে এই রাজ্য থেকে তারা বিতাড়িত হচ্ছেন, তারা চলে যাচ্ছেন। বলছি স্যার, দিনের পর দিন তো এই বাংলাদেশিরা এই রাজ্যের অর্থনীতিতে, এই রাজ্যের কর্মসংস্থানের উপর ভাগ বসিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী এসআই প্রক্রিয়া কেন করতে দিচ্ছিলেন না? মুখ্যমন্ত্রী এসআর প্রক্রিয়া করতে দিচ্ছেন না কে বলল? মুখ্যমন্ত্রী তো নিজে ফর্ম নিয়েছেন। মুখ্যমন্ত্রীর দল তো সব পাড়ায়, আপনার পাড়াতেও আছে নিশ্চয়ই। তারা তো ক্যাম্প করে বসেছেন এসআইআরে সাহায্য করবার জন্য। আর নির্বাচন কমিশন বলছে যে যতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে তার ভিতর সবচাইতে ভালো এসআইআরের প্রস্তুতি করেছে পশ্চিমবঙ্গের সরকার। তো মুখ্যমন্ত্রী এসআইআর না হতে দিলে সবচাইতে ভালো প্রস্তুতি করে নাকি পশ্চিমবঙ্গের সরকার? আসলে মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন। এসআইআরটাকে একটা লড়াইয়ের বিষয় হিসেবে মানুষের কাছে উপস্থিত করছেন। বিজেপির সঙ্গে তার লড়াইয়ের এজেন্ডা এসআইআর। আচ্ছা, এসআইআর লড়াইয়ের এজেন্ডা হবে কেন? লড়াইয়ের এজেন্ডা তো হবে যে আমার পশ্চিমবঙ্গের এত খাদ্য দরকার, তুমি এত খাদ্য দিচ্ছ, আরও খাদ্য দিতে হবে। লড়াইয়ের এজেন্ডা হবে আমার পশ্চিমবাংলায় জিএসটি থেকে তুমি যা টাকা নিচ্ছ তার থেকে এত ফেরত দিচ্ছ, আরও বেশি ফেরত দিতে হবে। তাহলে আমি পরিকাঠামোর উন্নয়ন করতে পারবো। পরিকাঠামোর উন্নয়ন হলে শিল্প বিনিয়োগ আসবে। লড়াইয়ের বিষয় তো এইটা হবে, আমার চিকিৎসা কেন্দ্র দরকার, এইমসের ধাঁচের একটা তুমি কল্যাণীতে বানিয়েছ, এইমসের ধাঁচের আরও 5টা বানাতে হবে। একটা মুর্শিদাবাদে বানাতে হবে, একটা বর্ধমানে বানাতে হবে, একটা উত্তর 24 পরগনায় বানাতে হবে, একটা দক্ষিণ 24 পরগনায় বানাতে হবে, একটা মেদিনীপুরে বানাতে হবে। লড়াইয়ের বিষয় তো হবে এইটা। তো এইটা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, এইটা হচ্ছে রাজনীতির বিষয়। এবার তৃণমূল বা বিজেপি কারো কাছেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই। ও বলবে প্রধানমন্ত্রীর আবাস, এ বলবে বাংলার আবাস। আর আপনি সাধারণ মানুষ, আপনার অভিজ্ঞতায় দেখবেন যে এই সবটাই পেয়েছে হচ্ছে যারা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী তারা এবং তাদের আত্মীয় স্বজনরা, সত্যিকারের যাদের প্রয়োজন তারা পায়নি। তাহলে বাসস্থান নিয়ে কিছু বলার রইল না এই সরকারের। কারণ বলতে গেলে মানুষ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমার পাড়ায় আবাস যোজনার 4টে বাড়ি হয়েছে, 4টে বাড়ি পেয়েছে তৃণমূল নেতার বউ, তৃণমূল নেতার শালি, তৃণমূল নেতার ড্রাইভারের ভাই, আর তৃণমূল নেতার মাস্তুতো কিংবা পিস্ততো দাদা। এই তো বলে দেবে। আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও তাই, বিজেপি নেতার অমুক, বিজেপি নেতার তমুক, বিজেপি নেতার অমুক। তাহলে এই যে বাসস্থান নিয়ে কিছু বলার থাকলো না, শিক্ষা আগে বলেছি কিছু বলার থাকছে না। অন্য ভারতবর্ষ বিশ্ব হাঙ্গার ইন্ডেক্সে 102 নম্বরে। পশ্চিমবাংলায় প্রত্যেক 5 ঘন্টায় একজন করে নারী নিখোঁজ হয়ে যাচ্ছেন। প্রতি 5 ঘন্টায় একজন করে নারী বাংলা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন কেউ জানে না। তাহলে নারী সুরক্ষা বিষয় না, খাদ্য বিষয় না, বস্ত্র বিষয় না, বাসস্থান বিষয় না, শিক্ষা বিষয় না, চিকিৎসা। ইতিমধ্যে পিজি হাসপাতালের অর্ধেক বেসরকারীকরণ করা হয়ে গেছে উডবান 2 ওয়ার্ড নাম করে। আর বেসরকারি নার্সিংহোমকে সরকার সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা কি আপনি আমার চাইতে কম বোঝেন না। কর্মসংস্থান শুরুতে বলেছি, কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না। তাহলে যেটা আসলে রাজনীতির বিষয়, জানিয়ে রাজনীতিতে বিতর্ক হতে পারে তৃণমূল কতটা ভালো করেছে, বিজেপি কতটা ভালো করেছে,
অতীতে বামপন্থীরা কতটা ভালো করেছিল অথবা কতটা খারাপ করেছিল। রাজনীতিতে তো এই বিতর্ক হবে যে তুমি বামপন্থী সরকার, তোমার আমলে তুমি রাজ্য সরকারি দপ্তরে 34 বছরে এত লোককে নতুন চাকরি দিয়েছ, আমি তোমার অর্ধেক সময় 15 বছরে এত লোককে নতুন চাকরি দিয়েছি। এইটা তো হবে রাজনীতিতে তর্কের বিষয়। আমি বিজেপির সরকার 11 বছরে গোটা দেশে এত কেন্দ্রীয় সরকারি শূন্যপদ পূরণ করেছি। কেন্দ্রীয় সরকারের শূন্যপদ 30 লক্ষের কাছাকাছি, ইনক্লুডিং রেল। পূরণ হচ্ছে কোথায়? তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো রাজনীতিতে আসা উচিত, কিন্তু রাজনীতিতে এই কথাগুলো আসছে না। রাজনীতিকে এই কথাগুলোর বাইরে নিয়ে যাওয়ার জন্য এসআইআরকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে। দেখবেন বিজেপি কনস্ট্যান্ট বলে যাচ্ছে একটাও ঘুষপেটিয়া থাকতে দেবো না। আচ্ছা, বিহারে কটা ঘুষপেটিয়া খুঁজে পেয়েছে? বিহারে এই যে লক্ষ লক্ষ নাম বাদ গেল, গত 67 লক্ষ না 64 লক্ষ, তার ভিতর বিদেশি নাগরিক কত? 700-র কাছাকাছি। 64 লক্ষের ভিতর মাত্র 700, আপনি ভাবুন, কোনো পার্সেন্টেজে আসছে না। আর এই 700-র ভিতর বাংলাদেশি কতজন? এখন পর্যন্ত চিহ্নিত মাত্র 18 জন। কেন আসবে বলুন তো বাংলাদেশ থেকে? হ্যাঁ, আসতো একটা সময়, অস্বীকার করার কোনো উপায় নেই। বেশিরভাগ জায়গায় খোলা বর্ডার, আসতো, এসেছে, তাদের ভিতরে অনেকে থেকেও গেছে, ঠিক। তারা এতদিন ধরে এই বাংলার সম্পদ ব্যবহার করেছে, কোনো আপত্তি নেই সেই প্রশ্নে। কিন্তু কখন ঘটেছে এটা? যখন এই বাংলায় ওই বাংলার থেকে জীবন ধারণ সহজ হয়েছে তখন। এখন কি এই বাংলায় ওই বাংলার থেকে জীবন ধারণ সহজ? উত্তর না। কাজের সুযোগ বেশি? উত্তর না। খাদ্যের দাম সস্তা? উত্তর না। 13 টাকার চাল 65 টাকায় তো আপনিও কিনছেন? উত্তর না। তাহলে ওই বাংলা থেকে এই বাংলায় কেউ ধর্মের কারণে আসেনি, কোনো দিন আসেনি। দেশ ভাগের সময় যখন হিন্দু মুসলমানের নামে ভাগ হয়েছিল তখন ধর্মের নামে এসেছিল কিছু লোক, বা ধর্মের নামে কিছু লোককে প্ররোচিত করা হয়েছিল যাওয়ার জন্য। তারপর থেকে কেউ ধর্মের নামে আসেনি, এসছে অর্থনৈতিক কারণে। একটা সময় পর্যন্ত পশ্চিমবাংলার অর্থনীতিতে গতিশীলতা ছিল, অগ্রসরমানতা ছিল। সেই গতিশীলতা, অগ্রসরমানতার টানে একটা সময় পর্যন্ত মানুষ এসেছে। আজকে গতিহীনতা, আজকে পশ্চাৎপদতা, আজকে কেন আসবে? এর উল্টো করে আপনি ভাবুন যে বাংলাদেশ থেকে দলে দলে মুসলমান এখানে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে তো বাংলাদেশের জনসংখ্যা, তার যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হার অনুযায়ী যেখানে দাঁড়া উচিত তার চেয়ে কম হবে। তাই কি হচ্ছে? বাংলাদেশের জনসংখ্যার হিসেব তো তা বলছে না। আর পশ্চিমবাংলার জনসংখ্যা, তার যে বৃদ্ধির হার তার চাইতে বেশি হবে। সেন্সাস হয়নি, কিন্তু র্যান্ডম যা হয়েছে তাতে তো সেটাও প্রমাণ হচ্ছে না। তাহলে আসলে প্রয়োজনটা হচ্ছে সেন্সাস। এই কথাটার সত্যতা বা মিথ্যা সেটা যাচাই করার জন্য আসল প্রয়োজন সেন্সাস। দেখবেন আশ্চর্যভাবে সেন্সাসটা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। 2021 হলো না লকডাউন? আচ্ছা, 22-23 কি দোষ করেছিল? 24 লোকসভার ভোট ছিল। আচ্ছা, 25 কি দোষ করেছিল? এই বছর কেন সেন্সাস হলো না? 26 বিধানসভার ভোট আছে, 27 সেন্সাস হবে বলে ঘোষণা আছে। আবার 27 সেন্সাসের জন্য পশ্চিমবাংলা রাজ্য তারা কোনো প্রস্তুতি নিচ্ছে না, যে কেন্দ্রীয় ট্রেনিং, সেই কেন্দ্রীয় ট্রেনিংয়ে তারা পাঠায়নি লোক। বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে পাঠাবো না। কেন? দুধ কা দুধ পানি কা পানি বোঝা যাবে বলে? সেন্সাস হলেই তো বোঝা যাবে, অন্য কোনো তো উপায় নেই বোঝার। আপনার আমার কারোর কাছে অন্য কোনো উপায় নেই বোঝার। যে যা খুশি বলে যাবে, যেটা বিশ্বাস করলাম করলাম, না করলাম না করলাম। কিন্তু প্রকৃত তথ্য সামনে আসার জন্য সেন্সাস একমাত্র উপায়। সেই সেন্সাসটাকে দেখুন আটকে দিচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকার সেন্সাসের ট্রেনিংয়ে পাঠালো না, কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষাট আছে, যোগসাজশ আছে। আর এই ঘুষপেটিয়া বলে চিৎকারের কোনো সারবত্তা বিহারের এসআইআর থেকে পাওয়া যায়নি। বাংলার এসআইআর থেকে পাওয়া যাবে কিনা আমি জানি না।
হ্যাঁ ঠিকই তো, বহু বাংলাদেশি নাগরিক এই রাজ্যে আছেন, আমি আবার বলছি আছেন। আচ্ছা, তারা যে এলেন, বিএসএফ কি করছিল? তারা যে এখানে আধার কার্ড করলেন, রেশন কার্ড করলেন, প্যান কার্ড করলেন, কেউ কেউ পাসপোর্ট অবধি করে ফেললেন, তাহলে আমাদের এই যে এতগুলো সরকারি ব্যবস্থাপনা আছে, যেগুলো পেরিয়ে আপনাকেও প্যান কার্ড করতে হয়, আপনাকেও আধার কার্ড করতে হয়, সে ব্যবস্থাপনাগুলো সব একসাথে ফেল করলো। তাহলে যদি সব একসাথে ফেল করে থাকে, তাহলে সে ত্রুটি কার? বাংলাদেশ থেকে আসা লোকটার, না আপনার প্রশাসনের? তাহলে যদি সেই ত্রুটি আপনার প্রশাসনের হয়, তাহলে আপনি প্রশাসনিকভাবে দায় নেবেন না? এই যে এত লোক চলে যাচ্ছে, কালকে হাকিমপুর বর্ডারে ওপার বাংলায় যাওয়া মানুষদের কাছে দুধ, জল, ফল বিতরণ হচ্ছে, এতদিনের তাদের প্রতিবেশীরা করছেন, এসবের ছবি আজকে আনন্দবাজার কাগজ ছেপেছে। ঠিক, সত্য। এই মধ্যমগ্রামের কি একটা বিশ্বাস কলোনি নাকি যেন নাম, সেই জায়গা থেকে ওরম প্রচুর লোক চলে গেছে। তাহলে এই যে এত লোক ছিল, তারা এই যে এতদিন ধরে এত কিছু করেছে, তার দায় নেবে না রাজ্য প্রশাসন? এবং ঠিকই তো, যদি একজনও অনুপ্রবেশকারী থেকে থাকেন, তার নাম ভোটার লিস্টে থাকা উচিত না, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু শুধু ঘুষপেটিয়া বাদ যাবে, মৃত বাদ যাবে না, ডাবল এন্ট্রি বাদ যাবে না, ফলস নাম বাদ যাবে না। আমার বাড়িতে পরিচারিকার কাজ করতো, বিয়ে হয়ে চলে গেছে অন্য জায়গায়, সেখানে তার নাম উঠেছে, এখানেও তার নামটা রয়ে গেছে, থাকবে? কেন থাকবে? এটা কার কাজ? ইলেকশন কমিশনের। কবেকার কাজ? এসআইআরের না, প্রতি বছরের। প্রতি বছর ইলেকশন কমিশন ভোটার লিস্ট আপডেট করে, চিরকাল করেছে, এই এসআইআর হয়ে যাওয়ার পরেও করবে। তাহলে সেই কাজটাকে দিনের পর দিন অবহেলা করে তুমি এই অচলাবস্থাটা তৈরি করেছো, আর সেটা নিয়ে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষকে তুমি কাগজ খুঁজতে পাঠাচ্ছ। দায় তো তোমায় নিতে হবে।